নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় মিষ্টি ভাইসের মিষ্টি। মিষ্টি খুব সুন্দর গান গায়, বারবারই বলি, ও খুব সুন্দর কবিতা বলে, এবং যারা এখনো পর্যন্ত ওর চ্যানেলটাকে দেখোনি তারা অবশ্যই যাবে দেখতে, কারণ ও খুব সুন্দর যুক্তি দিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। আর আমি বারবারই বলি, হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকেই আমরা কি করি, আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে আসি এ কারণেই, যাতে আমাদের এই অভিজ্ঞতার কথা শুনে তোমরা যারা আমাদের কথা শুনবে তারা যেন একটু হলেও উপকার পাও আর কি। এটাই ছিল আজকের বলার। তো আজকে ও বিষয় দিয়েছে যেটা, সেটা হচ্ছে অহংকারই পতনের মূল। এটা আমরা সকলেই জানি, কিন্তু তবুও এই অহংকার কিন্তু আমাদের ঘিরে ধরে। এটা থেকে আমরা বেরোবো কি করে, বা এর থেকে বেরোবার উপায় কি? আমরা এটাও জানি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো আমাদের মধ্যে থাকতে নেই। এগুলো থাকলে কি হয়, আমাদের এগুলো নিজেদেরই আমাদের ক্ষতি করে আর কি। কিন্তু সব থেকে ভাবার বিষয় এটা যে আমাদের ক্রোধ হলে যেমন আমরা বুঝতে পারি, লোভ হলে আমরা বুঝতে পারি, হিংসা মনে থাকলে সেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের মধ্যে রয়েছে বা এটা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে যখনই অহংকার এসে যায় তখন এটা আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা নিজেরা কোনো কিছু বিষয় নিয়ে আমরা অহংকার করছি। এটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা ভাবি কই আমরা তো এমনিই রয়েছি, অহংকার যে এসেছে আমাদের ভিতরে এটা কিন্তু বুঝতে পারি না। তো আগে বলি, মানুষ নানা বিষয় নিয়ে কিন্তু অহংকার করে। বিশেষ করে কেউ যদি ধনী হয়, যার অর্থের পরিমাপ হয়তো অনেকটা আছে, তার মনের মধ্যে অহংকার আসে যে আমি খুব ধনী, বা আমার অনেক গাড়ি বাড়ি আছে, দুটো চারটে এরকম। তো এক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু এটা আসে না, যে অহংকার বোধ প্রত্যেকের মনের মধ্যেই আসে না, কিন্তু ম্যাক্সিমাম একটুখানি ভাবে, একটু নিচু যারা, তার থেকে যারা একটু নিচুতে আছে তাদের সাথে তারা সেভাবে মিশতে পারে না, সহজভাবে মিশতে পারে না। তখনই কিন্তু বুঝতে হয় যে হ্যাঁ মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা বাধার সৃষ্টি করছে, সেটাই কিন্তু অহংকার, তাই তো? আবার এমন অনেকে আছে, যেমন মিষ্টি দিয়েছে বিষয়টা। মিষ্টি কিন্তু নিজেই ও বলে যে আমার সাথে কেউ কথা বললে আমি তার সাথে খুব ভালো করে মিশতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমি নিজে যেচে সকলের সাথে অনেক কথা বলতে পারি না, বা নিজের মনের কথাটা আমি সকলকে বলতে পারি না। এটাতে কি হয়তো ওকে অনেকে অহংকারী মনে করবে, হয়তো ওর মনের মধ্যে অহংকার নেই, কিন্তু যেহেতু ও বেশি কথা বলছে না, আমাদের তো বিচার ব্যাপারটা তো আমাদের মধ্যে অন্যভাবে আসে। আমরা তো সহজেই মানুষকে ওপর থেকে দেখেই সকলকে বিচার করতে বসে পড়ি না, এটাই হচ্ছে ব্যাপার, মুশকিল ব্যাপার আর কি, যে ওপর থেকে দেখেই আমরা বিচার করি। কেউ যদি খুব একবারে হাসছে, খেলছে, কথা বলছে, তো তাকে ভাবে বা খুব মিশুকে, খুব ভালো মনের মানুষ। আর যে হয়তো একটু কম কথা বলছে, বা সে হয়তো অত ভাবে খোলাখুলি ভাবে কথাটা বলতে পারছে না, তাকে অন্যভাবে বিচার হয় যে ও অহংকারী, বা ওর মনের মধ্যে ভীষণ অহংকার আছে। এটা তো ঠিক না। প্রত্যেক মানুষ, এবার আমি অন্যের বিচারের ওপর যাব না, আমাকে কে কি ভাবলো আমার দরকার নেই, কিন্তু আমি আমার জায়গাটায় যেন ঠিক থাকতে পারি। আমার দুদিনের জীবন, সব থেকে প্রত্যেক মানুষকে মনে করতে হবে, সে যেমন মানুষই হন না কেন। আমি জানি খুব বড় মহান যারা, তারা আমার এই আলোচনা কখনোই শুনবেন না, তবুও যদি বা কারোর কানে পৌঁছয়, যে কোনো কেউ যদি করতে করতে যদি বা কারোর সামনে আমার এই কথাগুলো পৌঁছয়, তো তারা একবার ভাববেন যে আমরা যেহেতু আমাদের দেহ আছে, দেহ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, সেহেতু আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তো মৃত্যুর পরে আমরা সেই ছাই হয়ে মাটির সাথে মিশে যাব। বাকি কেউ ডাইরেক্ট যারা কবরে চাপা পড়ে তারা এমনি মাটির সাথে মিশে যাবে, বা এমন হয়তো কারোর দেহ কবরে চাপা পড়লো না বা মাটির সাথে মিশলো না, তাদের দেহ চিলশকুনে ছিঁড়ে খাবে। এই তো শেষ পরিণতি। তাহলে এত ভাবার কিছু নেই, এত আত্ম অহংকারেরও কিছু নেই, কোনো কিছুর অহংকারই না। আমি অনেক জ্ঞানী বিদ্বান মানুষ, আমি অনেক বই পাঠ করেছি, আমি প্রচুর জানি, কিন্তু আসল গুরু যে তত্ত্বটা আমাদের হচ্ছে ঈশ্বর কিন্তু আমাদের পাঠান, যে আমাদের যাতে মুক্তি মেলে। কি জানেন, আমাদের মুক্তিটা হচ্ছে এমনই একটা জায়গা। আমি এখানটা থেকে একটু অহংকার নিয়ে বলতে গিয়ে, আমাদের এটা না বললে বুঝতে পারা যাবে না। আমরা যখন আমাদের হচ্ছে গিয়ে নরক যন্ত্রণা কখন ভোগ হয় জানেন, যখন আমরা মাতৃ জঠরে থাকি।
তখন তো একটা কষ্টের মধ্যে এই যে 9 মাস রয়েছি তখন তো এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে একমাত্র উপায় হচ্ছে ঈশ্বর চিন্তা করে নিজেদের মুক্ত করুন বা ভালো কর্ম। ঈশ্বর চিন্তা বলতে কি বসে বসে শুধু ঈশ্বরের নাম করছেন সেটাতে নয়, কর্মটা আপনি যে মানুষ হয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আপনি, আমার তো যতটা যাবার ততটা হয়েই গেছে। আমি পড়াশোনা করেছি যেটুকুনি, ছোটবেলায় মা বাবাকে হয়তো বিরক্ত করেছি বা হয়তো কোনো অন্যায় কাজও করেছি, সেই সব থেকে এবার মুক্তি যদি আমি পেতে চাই তাহলে আমাকে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানা মানে কি জানেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা বালুকণাকে জানা। তা আমরা কি সেটা পারবো? অনন্তকাল লেগে যাবে আমাদের এই প্রতিটা মানে রহস্য, ব্রহ্ম রহস্য প্রত্যেকটা জানতে গেলে না আমাদের জীবনের অনন্তকাল কেটে যাবে। কাজেই যতটা পারা যায় ঈশ্বর চিন্তা করো, ঠাকুরের নাম করো, সংসারের কর্ম করো, প্রতিটা কিন্তু তোমাকে সবসময় নিজেকে সতর্ক হয়ে করতে হবে যে আমার মধ্যে যেন কোনো খারাপ চিন্তা ভাবনা না আসে। আমি যেন যতটুকুনি কাজকর্ম করব যেন সঠিক মাত্রায় করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে কি আমি যদি কাজে ব্যস্ত রাখি, আমাকে মনে মনে ভাবতে হবে আমি ঈশ্বরের দাস, তিনি আমায় যা কর্ম, আমার মন হচ্ছে যন্ত্র, মন মানে দেহ মন এসব আছে বলেই কিন্তু অহংকার আসে। আমাদের রূপের অহংকার হয়, ধনের অহংকার হয়, বিদ্যার অহংকার হয়, এসে যায়। হয়তো চাইছি না, মন থেকে চাইছি না, কিন্তু একটা সময় আমাদের মধ্যে এসে যায়। যে আপনি দেখবেন তো কোথাও যদি একটা সবাই মিলে হয়তো একটা ফটো তোলা হলো, সেখানে কিন্তু আমি আগে আমার নিজেকে খুঁজবো যে আমি কোথায় আছি। আমরা কিন্তু যতই আমরা বলি যে আমি নিজেকে ভালোবাসি না, আমরা কিন্তু আগে যত্ন করি আমাদের দেহর, আমার নিজেকে ভালোবাসি সব থেকে। তো হ্যাঁ, অবশ্যই আমরা মায়েরা সন্তানদেরও ভালোবাসি, অবশ্যই সন্তানদের মানে নিজেকে ফেলে রেখে আমরা একমাত্র সন্তানদেরই দেখভাল করি। সেটা হচ্ছে সেই কুমাতা যদি না হয়, সুমাতা হলে অবশ্যই সে আগে সন্তান দেখবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি, তাহলে আমাদের তো একটা আত্মঅহংকার এসে যায়, সামান্যতম হলেও আমাদের মধ্যে কিন্তু এতটুকুনি হলেও অহংকার আসে। আমি ওর থেকে ভালো করলাম কেন, আমি এখনো পিছিয়ে আছি, এগুলো আসে তো। এগুলো মানেই তো অহংকার, এগুলো আমরা না চাইলেও এসে যায়, এগুলো অতটা সহজ নয়। যে বললাম যতদিন, তাহলে একদম অহংকার ত্যাগ করতে হলে তাহলে কি হবে, আমাদের সমস্ত বিষয়ে ব্রহ্মজ্ঞান আসতে হবে নিজেদের মধ্যে। সেই জ্ঞান অর্জন করতে গেলে পুঙ্খানুপুঙ্খ প্রতিটি বিষয় আমাদের জানতে হবে। তাহলে আমরা তো এক জীবনে পারবো না, সেইটা আমাদের ক্রমশ কি করতে হবে, কর্মের মধ্যে দিয়ে। এই যে দিদিভাই বারবার বলেন না, দিদিভাই মানে রঞ্জনা সেনগুপ্ত বারবার বলেন কজ অ্যান্ড এফেক্ট। তো তুমি কি করছো আগে তোমাকে নিজেকে যাচ করতে হবে যে সারাদিন আমি কি করছি, এর মধ্যে কতটা আমি সঠিক কাজ করলাম, কতটা আমি পুরো বাজে, মানে এই সময়টা আমি পুরো বাজে ছেড়ে দিলাম। আমাদের স্বামীজি বলে গেছেন যে যখনই তোমার সুস্থ চিন্তা ভাবনাকে নিয়ে আসা, চিন্তা করতে হবে, করতে করতে তুমি নিঃস্বার্থভাবে কাজ করতে থাকো। এই যে নিঃস্বার্থভাবে কাজ করতে থাকো, একদিন একটুখানি করলে আরেকদিন আরেকটু বেশি করলে, করতে 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 একটা সময় তোমার কাছে কোনো স্বার্থই থাকবে না, তখন তুমি পুরোপুরি এই নিঃস্বার্থভাবে কাজটা করতে পারবে। এটা হচ্ছে আমাদের স্বামীজি বলে গেছেন। আর ঠাকুরের আমি একটা ছোট্ট গল্পের উদাহরণ দিই, মানে ঠাকুর যেটা বলে গেছেন, অর্থের অহংকার কখনো করো না। ঠান্ডা লেগে গেছে একটু। অর্থের অহংকার করো না, কারণ অর্থ তোমার থেকে, সরি, যে অর্থ তোমার যা আছে তার থেকে আরো কারোর বেশি আছে, বা তার থেকে আরো কারোর বেশি আছে, তো এরকম হতেই আছে। কাজেই তার অহংকার করে কোনো লাভ নেই। এটা আমরা মানুষরা আমরা বুঝতে পারি না, আমরা ভাবি আমাদের আছে, বাবা বিশাল আছে, অনেক কিছু হয়ে গেছে, আর কি এটা অর্থটা আছে মানে বিশাল ব্যাপার। কিন্তু দিনের শেষে যে সেই সব শেষ, আমি শূন্য এসেছি শূন্য হাতে যেতে হবে, এটা সেই মুহূর্তে আমাদের মাথায় কিন্তু থাকে না। যেমন যেই সূর্য অস্ত যায় তখনই জোনাকির আলো, জোনাকির সামান্যতম আলো দিয়ে এই ভাবে কি আমার জন্য হয়তো পৃথিবী এই রাতের অন্ধকারে আলো পাবে, আলোকিত হচ্ছে আর কি। তারপরে যেই কিছুক্ষণ পরে নক্ষত্র তারারা উঠতে থাকে, তখনই সেই ভুল ধারণাটা জোনাকির মধ্যে থেকে তখন চলে যায়। তখন নক্ষত্র ভাবে, তারা ভাবে যে আমি তো আলো দিচ্ছি পৃথিবীকে, পুরো আলোকিত করছি।
তারপরে কিছুক্ষণ পরে যেই চাঁদ ওঠে আকাশে, তখন চাঁদ ভাবে আমি আলো দিচ্ছি, তখন মানে তারাদের থেকে সেই অহংকারটা চলে যায়। যখন চাঁদ ওঠে তখন চাঁদ ভাবে যে পৃথিবীকে তো আমি আলোকিত করছি, তখন চাঁদের মনে একটা অহংকার তৈরি হয়। তারপরে যেই সকালবেলা আবার সূর্য ওঠে, তখন চাঁদকে আর দেখা যায় না, তখন চাঁদের মন থেকে সেই অহংকার ভাবটা চলে যায়। হ্যাঁ, এরা তো হচ্ছে সবসময় সেই সূর্যের আলোতেই আলোকিত। তাহলে অন্ধকারটা আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি তো নিজে কিছু না, আমার উপরে আছে, উপরে আছে, উপরে আছে, তারও উপরে আছে, সবার উপরে আছেন স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর। তো তিনি না থাকলে তো কিচ্ছু না, বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি অন্ধকার, আরো অন্ধকার। আর এই হচ্ছে ব্যাপার। তো এটা আমাদের বুঝতে সময় লাগে। আমরা যারা সাধারণ অতি এগুলো বুঝতেই চাই না, আমাদের মনের মধ্যে এগুলো আসেই না, তারা আমরা মানে সেই সব ধরনের মানুষরা কি করেন যে সবসময় এটাই ভাবেন যে আমি হয়তো সবকিছু জানি, আমি জ্ঞানী, আমি বিশ্ব পণ্ডিত, এরকম মনে করতে পারে অনেকে। রূপের অহংকার থাকে, কিন্তু শেষ সময় এসে সবটাই সেই মানে ধুলোতে মিশে যাবে, মাটিতে মিশে যাবে। তো চললাম, এর বেশি আর কিছু বলবো না। এত সুন্দর ঠাকুর আমাদের বুঝিয়ে গেছে, তো এরপরে আমার আর কোনো কথা চলে না। সকলে ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, অবশ্যই সতর্ক থেকো। চললাম আজকে পর্যন্ত।